সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, স্ক্রিনে আপনারা যে ওষুধটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে দামাসিন ট্যাবলেট। তো এই দামাসিন এখানে লেখা আছে হাঁপানি ও শ্বাসকষ্ট প্রশমক, এবং এই ওষুধটি গ্রাম অঞ্চলে ডাক্তারগণ, বিশেষ করে পল্লী চিকিৎসকগণ অধিক পরিমাণে খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকেন। কেননা এই ওষুধটি একাধারে আপনার খাবার রুচি বৃদ্ধি করে, এবং দেখা যায় যাদের শ্বাসকষ্ট, হাঁপানিজনিত সমস্যা আছে বা কাশি আছে তাদের ক্ষেত্রে অত্যন্ত ফল দেয় বলে এটি প্রমাণিত। তো এই ওষুধটি নিয়ে ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য, আজকে আমরা এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত সঠিক তথ্যগুলো আপনাদের সামনে প্রকাশ করব, এবং এই ওষুধটি খাওয়ার মাধ্যমে আপনি কোন ধরনের সমস্যায় পড়তে পারেন সেটি আজকে আপনাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো আশা করছি পুরো ভিডিওটি আপনারা আমার সাথেই থাকবেন। আর চ্যানেলে যারা নতুন সদস্য আছেন তাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য। কেননা আমরা আমাদের এই চ্যানেলটিতে নিয়মিতভাবে গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ সহ স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস প্রতিনিয়ত আপলোড দিয়ে যাচ্ছি। তো সেগুলো মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। তো বন্ধুরা, দামাসিন এটি খুবই জনপ্রিয় একটি ওষুধ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর বাজার মূল্য দেওয়া আছে 250 টাকা। তো এটি আরও অনেক কম মূল্যে আমি কিনেছি, শুধুমাত্র আপনাদেরকে এই বিষয়ে কিছু কথা জানানোর জন্য। তো এই ওষুধটি খাওয়ার ফলে আপনার কিন্তু কিছু বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যেমন এটি খাওয়ার সময় আপনাকে এর ভিতরে এর মেয়াদ এবং বাহিরে মেয়াদ সবগুলো আপনারা এক্সপায়ার ডেটগুলো আপনারা দেখে নেবেন। শুধু এই ওষুধ না, যে কোনো ওষুধ খাওয়ার ক্ষেত্রে আপনারা এখানে যে এক্সপায়ার ডেট আছে সেটি অবশ্যই দেখে নেবেন। তো এর যে কৌটাটি আছে সেটি কিন্তু বাহির থেকে অত্যন্ত উজ্জ্বল এবং খুবই চকমকা একটি আকর্ষণীয় ফ্লেভার দেওয়া হয়েছে। ঠিক তার উল্টোটা, এর ভিতরে যে কৌটাটা আছে সেটি কিন্তু দেখুন একদমই নগণ্য, বা দেখতেই দেখা যাচ্ছে এর প্রিন্টগুলো যেমন খুবই ভ্যাপসা, বা এর কৌটাটাও খুবই নর্মাল। আমার কাছে মনে হচ্ছে যে এটা দেখলেই বোঝা যাচ্ছে যেটা কেমন বা খুবই নিম্নমানের একটি ওষুধ। তো এই ওষুধটি যারা খাচ্ছেন তারা অবশ্যই সতর্ক হবেন, যেমন এটি কিন্তু এখানে সিল টিল সব কিছুই দেওয়া আছে। তো এই ওষুধটি খাওয়ার পূর্বে আসুন আমরা জেনে আসি এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত। যেমন এখানে দেওয়া আছে হাঁপানি, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস এবং ঠান্ডা কাশিজনিত সমস্যা। এটি খাওয়ার নিয়ম দেওয়া আছে 1টি করে ট্যাবলেট দৈনিক 1 থেকে 2 বার খাবার গ্রহণের পর অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। তো এই কথাটিতে আমি একটু ফোকাস করতে চাই। আমি দেখি নাই বা আমি এখন পর্যন্ত পাই নাই যে কোনো চিকিৎসক, যাদেরকে আমরা ডাক্তার বলে থাকি বা কোনো পেশাদার ডাক্তার, এই ধরনের ওষুধ কোনো রোগীকে প্রেসক্রিপশন করেন। শুধুমাত্র এই গ্রাম্য ডাক্তারগণ বা পল্লী চিকিৎসকগণ এই ধরনের ওষুধগুলো কিন্তু প্রেসক্রাইব করেন বা খাওয়ার জন্য পরামর্শ দেন। কেননা এটি খাওয়ার মাধ্যমে খুব দ্রুত হাঁপানি, শ্বাসকষ্টজনিত সমস্যা যাদের আছে তারা আরাম পান, এবং এই ওষুধটি খাওয়ার পরে দেখা যায় যে খাবার রুচি ব্যাপক হারে বৃদ্ধি পায়। সেজন্যই ডাক্তারদের সুনামের জন্য ডাক্তারগণ এগুলো দিয়ে থাকেন, বিশেষ করে গ্রাম্য ডাক্তারগণ। তো এর ভিতরে একটি নির্দেশাবলী দেওয়া আছে, আসুন আমরা এটিতে এক পলক চোখ বুলিয়ে আসি। তো এখানে খুব স্পষ্টভাবেই দেওয়া আছে যে হাঁপানি, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস এবং ঠান্ডাজনিত কাশির জন্য এটি নির্দেশিত, এবং 1টি করে ট্যাবলেট দিনে 1 থেকে 2 বার খাবার গ্রহণের পর অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি সেবন করার কথা বলা হয়েছে। এবং এর পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে উল্লেখ করা হয়েছে দামাসিন একটি প্রাকৃতিক ওষুধ যা নিরাপদ এবং সুসহনীয়। নির্দেশিত মাত্রায় সেবন করলে পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না, তবে কোনো ক্ষেত্রে ঔষধ সেবন অবস্থায় হজম শক্তি ও খাবারের সামান্য রুচি বৃদ্ধি পেতে পারে। এই জায়গাটাই হচ্ছে আমার কথা। যেমন এখানে দেওয়া আছে এই ওষুধটি খাওয়ার ফলে বা সেবন অবস্থায় হজম শক্তি এবং খাবারের সামান্য রুচি বৃদ্ধি পেতে পারে। এটি কিন্তু মোটেই সামান্য না, এই ওষুধটি খাওয়ার ফলে একজন শুকনা মানুষ অল্প সময়ের জন্য মোটা হয়ে যেতে পারেন, বা মনে করতে পারেন যে আমি কিন্তু এই ওষুধটি খাওয়ার মাধ্যমে আমার স্বাস্থ্য ভালো হয়েছে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কিন্তু এই ওষুধটিতে আমরা যতটুকু জানি বা যতটুকু এই সম্পর্কে তথ্য আছে, এখানে প্রচুর পরিমাণে উচ্চ মানের স্টেরয়েড দেওয়া আছে। তো স্টেরয়েড কি? স্টেরয়েডকে বলা হয় মরণঘাতী একটি ওষুধ। তো কিছু ক্ষেত্রে মানুষের স্টেরয়েড জাতীয় ওষুধ প্রয়োজন পড়ে যখন তারা
বিভিন্ন প্রকারের মানে এমন কোনো ডিজিজে পড়েন যে ডিজিজে সেই স্টেরয়েড ছাড়া অন্য কোনো ওষুধে কাজ হয় না, তো সেই ধরনের গুরুত্বপূর্ণ ওষুধের ক্ষেত্রে স্টেরয়েড ব্যবহার করতে হয় এবং একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শক্রমে স্টেরয়েড ওষুধগুলো কিন্তু ব্যবহার করতে হয়, কেননা এর ডোজ অত্যন্ত জটিল এবং কঠিন। তো সেই ক্ষেত্রে এই ওষুধগুলোতে স্টেরয়েড দেওয়া হয় এবং স্টেরয়েড এমন একটি বিষয় যে আমরা জানি এটি ব্রয়লার মুরগিকে খাওয়ানো হয় এবং যে সমস্ত মাংসে স্টেরয়েড থাকে সেটি কিন্তু সিদ্ধ করার পরও তার পরিমাপ কমে না বা বিন্দুমাত্র কমে না, এবং কি এমন একটি তথ্যে দেখা গেছে যে 15 বছর পর মাটির নিচ থেকে একটি টিস্যু পরীক্ষা করে সেখান থেকে স্টেরয়েডের উপস্থিতি পাওয়া যাচ্ছে, মানে হচ্ছে 15-20 বছরেও স্টেরয়েড কিন্তু মাটির নিচে থাকলেও সে মানে বিলুপ্ত হয় না। তো এই ট্যাবলেটগুলো অনেকে পশুদেরকেও খাওয়ান, সেই ক্ষেত্রে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি এই ওষুধটি খাওয়ার মাধ্যমে আপনার কিডনি সংক্রান্ত জটিলতা বৃদ্ধি পেতে পারে এবং হার্ট সহ শরীরের বিভিন্ন অর্গান ড্যামেজ হয়ে যাওয়ার খুব সম্ভাবনা রয়েছে, কেননা স্টেরয়েড কিন্তু আপনার শরীরকে আস্তে আস্তে ধুকে ধুকে মৃত্যুর দিকে ধাবিত করবে। শরীরের যে সমস্ত অর্গানগুলো আছে যেমন হার্ট, কিডনি, লিভার, এই সমস্ত বিষয়গুলোকে আস্তে আস্তে নিস্তেজ করে দিবে বা ড্যামেজ করে দিবে, কেননা এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে স্টেরয়েড দেওয়া আছে, এটি উল্লেখ নাই, সেই জন্য হয়তো আপনি বলতে পারেন যে এটি কিন্তু আপনার ক্ষতির কোনো কারণ হবে না। তো আমাদের এই দেশগুলোতে এই যে ল্যাবরেটরিজ বা এই ধরনের যে কোম্পানিগুলো আছে, আমি এই বিশেষ করে এই কোম্পানিকে বলবো না, এই ধরনের যে সমস্ত কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো ফাঁকফোকর দিয়ে বা আইনের একটি ফাঁকফোকর নিয়ে তারা কিন্তু এই ধরনের ওষুধগুলো মার্কেটিং করে যাচ্ছে বা বাজারে ভালো একটি ব্যবসা তারা করে যাচ্ছে। বিশেষ করে দেখা যায় যে এই দামাসিন ট্যাবলেটটি অনেকেই চেয়ে চেয়ে খান শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য, এবং তার চাইতেও অধিক পরিমাণে এই ট্যাবলেটটি খান খাবারের রুচি বৃদ্ধির জন্য। তো যে কোনো স্টেরয়েড ওষুধ খেলে খাবারের রুচি এমনিতেই বৃদ্ধি পায় এবং হাত পায়ে পানি চলে আসে, বিশেষ করে গালে দেখা যায় যে পানি চলে আসার জন্য গালটা বা মুখটা একটু বড় বড় লাগে, তখন যারা স্বাস্থ্যহীনতায় ভোগেন তারা মনে করেন তারা মোটা হয়ে গেছেন। তো এই ওষুধটি খাওয়া ছেড়ে দিলে তৎক্ষণাৎ কিন্তু তিনি পূর্বের চাইতেও আরও জঘন্যতম বিকট চেহারার অধিকারী হয়ে থাকেন, বিশেষ করে তার চাপা বা চোপড়া ভেঙে যায় এবং গলার হাড্ডি বা একদম হাড্ডিসার হয়ে যান, এবং পরবর্তীতে দেখা যায় আর অন্য কোনো ওষুধ খেলেও তার কিন্তু সেই সমস্যা থেকে তিনি মানে সমাধান পান না। আরেকটি বিষয় হচ্ছে পরবর্তীতে বিভিন্ন প্রকার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যায় এবং তার শরীরে কোনো প্রকার ওষুধই সহজে কাজ করে না। তো বন্ধুরা, সেজন্য এই ধরনের ওষুধ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। আর এই ওষুধটি এখানে মূল্য দেওয়া আছে 250 টাকা। হচ্ছে এর দেখুন যে বাহিরের যে প্যাকেট বা এর যে গেট আপ সেটি কিন্তু খুবই আকর্ষণীয়ভাবে তৈরি করা হয়েছে, এবং পাশাপাশি আপনারা যদি এর ভিতরের গেট আপ দেখেন সেটি দেখলে বোঝাই যাচ্ছে যে এটি খুবই নিম্নমানের একটি ওষুধ। তো আমি কোনো কোম্পানির বিরুদ্ধে বলছি না, এই ধরনের ওষুধ যেগুলো আছে তার সবগুলোই প্রায় এরকমই। তো এখন বলতে পারেন যে এখানে ড্রাগ লাইসেন্স দেওয়া আছে, এই আপনারা দেখতে পাচ্ছেন যে উৎপাদন লাইসেন্স এবং DAR নং। তো এগুলো কিভাবে আসে বা আইনের ফাঁকফোকর দিয়ে কীভাবে আসে সেই বিষয়ে আজকে নাই গেলাম। শুধু আমার যারা ভিউয়ার্স আছেন বা যারা আমাকে ট্রাস্ট করেন তাদেরকে আমি অনুরোধ করব এই ধরনের ওষুধ থেকে আজই সাবধান হন। তো ভিডিওটি দেখে যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে যারা নতুন সদস্য আছেন তাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য। আর এই ভিডিওটি যদি আপনার ভালো নাও লেগে থাকে তাহলে আপনাকে আহ্বান জানাবো আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য, কারণ সেখানে অসংখ্য ভিডিও আপনার অপেক্ষমান, তার কোনো না কোনো ভিডিও আপনার উপকারে আসবে বলে কথা দিচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।